আইটুব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম কোর্সে 5th সেমিস্টারের রিডিং গান্ধী নিয়ে আমি ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। এটাই ফাইনাল সাজেশন রয়েছে, এটা ভালো করে পড়বে। তো ফাইনাল সাজেশন আলোচনা করার আগে যে বিষয়গুলো আমাদের আলোচনা করা উচিত সেটা হচ্ছে এবারে যেটা সবাই মনে করছে যে 2021-22 সালের কোশ্চেন 2022-23-এ গুরুত্বপূর্ণ কিনা। সত্যি 2021-22 সালের কোশ্চেন গুরুত্বপূর্ণ, কিন্তু সব কোশ্চেন কি কমন পাওয়া যাবে সেটা নিয়েই আলোচনা করা হবে। এর জন্য প্রধান দরকার হচ্ছে 2020-21-এর কোশ্চেন এবং 22-23-এর কোশ্চেন। আমি 22-23 এবং 20-21-এর আলোচনা করে দেখব যে 2021-22-এর কোশ্চেন গুরুত্বপূর্ণ কিনা, তারপরে আমি তোমাদের ফাইনাল সাজেশনটা দেবো। তো ফার্স্ট দেখো, আমরা 2020-21-এর কোশ্চেন 2020-21-এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। শর্ট কোশ্চেন নিয়ে একদমই যাবে না, শর্ট কোশ্চেন কিন্তু যা সাজেশন দেওয়া হয়েছে সেগুলোই পড়বে। প্রথমে 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব যে 2020-21-এর কোশ্চেন সেটা 2022-23 সালে এসেছে কিনা, 2020-র কোশ্চেন 2022-23-এ এসছে কিনা সেটা আমাদের আলোচনা করতে হবে। তো দেখো, এখানে এটা হচ্ছে 2020 সালের কোশ্চেন, 5 নম্বরের প্রশ্ন। দেখে নাও ভালো করে, এটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, এইগুলো এসেছে। এবার 2022-23-এ 5 নম্বর কি এসছে সেটা আমরা একবার দেখব। এটা হলো 2022-23। ভালো করে দেখো, 2020-তে এসেছে নিঃশর্ত ভালোবাসা সম্পর্কে গান্ধীর তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রামরাজ্য সম্পর্কিত ধারণার বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা দাও। পরিবারে নারীর ভূমিকা এবং প্রকৃতি সংরক্ষণে গান্ধীর ধারণা। তো এইখানে এই জিনিসটাতে দেখো, পরিবারে নারীর ভূমিকা। তো পরিবারে নারীর ভূমিকা এই কোশ্চেনটা কিন্তু এসেছে, এবং প্রকৃতি সংরক্ষণে গান্ধীর ধারণা, যেটা এখানে দেখো, প্রকৃতি সংরক্ষণে গান্ধীর ধারণা এবং নারীর ভূমিকা। 2023-এ দেখা যাচ্ছে যে দুটো 5 নম্বর, এই 22-23-এ এবং 2020 দুটো থেকেই 5 নম্বরের দুখানা কোশ্চেন তোমরা কমন পাবে। করতে হবে কটা? দুটোই করতে হবে। অর্থাৎ এটা ধারণা নিতে পারি আমরা যে 2021-22 সালেও সে ধরনের কোশ্চেন আসতে পারে, যেগুলো তোমার 5-এ এসেছে। 2021-22 যেটা 5-এ এসেছে সেটা 23-24-এর আসতে পারে। তাহলে এটা কিন্তু অবশ্যই তোমরা 5 নম্বরের জন্য 2021-22-এর কোশ্চেন অবশ্যই করতে পারো, তাতে কিছু অসুবিধা হবে না। তাহলে এবার 2020 সালের বড় প্রশ্ন আমরা এবার দেখব। 2020 সালের মডেল 1 থেকে দেখো, ভারী শিল্প পাশ্চাত্য আধুনিকতা, এই কোশ্চেনটা এসেছে। তো এই কোশ্চেনটা যেহেতু এসেছে, এবার দেখা যাক 2022-23 সালে কি আসে। তো 22-23 সালে ভারী শিল্প, এই যে মডেল 1 থেকে একটা করতে হবে, একটা কিন্তু কমন এসে গেছে। তাহলে ভারী শিল্প আধুনিক শিল্পায়ন সম্বন্ধে গান্ধীর ধারণা, এবং 2022 সালে দেখো, ভারী শিল্পের উপর ভিত্তি করে আধুনিক শিল্পায়ন সম্পর্কে গান্ধীর ধারণা। সেম কোশ্চেন, তার মানে একটা মডেল 1 থেকে একটা 10 নম্বর লিখতে হবে, একটা কমন পেয়ে যাবে। দ্বিতীয়ত খেদা সত্যাগ্রহ এবং অস্পৃশ্যতা, এই দুটো কোশ্চেন আছে। সেখানে দেখো, দুটোর মধ্যে দুটোই কিন্তু কমন নেই। তাহলে এখানে একটা দেখো, এই মডিউল কিন্তু কমন আসছে না। থার্ডে এবার আমরা চলে যাব। থার্ডে যদি 2020 সালের কোশ্চেন দেখি, সেখানে রয়েছে সমাজ পুনর্গঠনে নারীর ভূমিকা, পরিবেশ উন্নয়নে সম্পর্কে নিয়ে গান্ধীর ধারণা। 2022-23-এ কি আছে? সমাজ পুনর্গঠনে নারীর ভূমিকা, পরিবেশ উন্নয়ন সম্পর্কে নিয়ে গান্ধীর ধারণা। দেখো, এখানে তাই এসছে, অর্থাৎ এখানে দুটো কোশ্চেনই কিন্তু কমন আসছে। এর থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, এই তিনটের মধ্যে দুটো মডিউলের কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ 2020-21 সালের কোশ্চেন পড়লেই হয়ে যাবে। কিন্তু যে কোনো মডিউল 1, মডিউল 2, মডিউল 3 যে কোনো একটা কিন্তু গ্রুপ তোমরা হয়তো কমন পাবেও না একটা কোশ্চেন, যদি 2021-22 সালের কোশ্চেন, শুধুমাত্র 21-22 সালের কোশ্চেন কমন পড়ে চলে যাও। 5 নম্বরের জন্য ঠিক আছে, 2021-22-এর যেসব 5 নম্বরের প্রশ্ন এসছে সেগুলো পড়লেও হবে। কিন্তু মডিউল 1, মডিউল 2, মডিউল 3
এই যে 10 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি পারফেক্টলি তোমরা কমন পেতে চাও তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা কোশ্চেন করতে হবে, কারণ এই 3টে মডেলের মধ্যে যে কোনো একটা মডেল হয়তো বাদ চলে যাবে, কমন পাবে না। যারা ধরো একটা কোশ্চেন ছাড়তে রাজি আছে, বাকিগুলো তো কমন পাচ্ছি, শুধুমাত্র পাসের জন্য বিশাল ভালো মার্কসের জন্য করছো না, তারা অবশ্যই 2021-22 সালের কোশ্চেন করে যাও, যাদের একেবারে পড়া তৈরি হয়নি। কিন্তু যারা বেশি মার্কস তোলার জন্য চেষ্টা করছো তারা অবশ্যই 2021-22 সালের কোশ্চেন পড়ে এক্সট্রা কোশ্চেন পড়ে চলে যাবে। যারা এই অতিরিক্ত মার্কস চাইছো, ভালো মার্কস পাওয়ার চেষ্টা করছো, তাহলে আমরা দেখি এবার আমি যে ফাইনাল সাজেশনটা করেছি সেই সাজেশনটা যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু পুরো কোশ্চেনই কমন পাবে। তাহলে ফাইনাল সাজেশনটা আমি এখন দিচ্ছি, সেটা ভালো করে দেখতে থাকো। 5 নম্বর আমি চেঞ্জ করিনি, 5 নম্বর আমি চেঞ্জ করিনি, যা ছিল আগে সেটাই আমি রেখেছি। তাও আমি একবার বলে দিচ্ছি, রাষ্ট্র হিংসার সম্পর্ক বিষয়ে গান্ধীর ধারণা নিয়ে মন্তব্য করো, নিঃশর্ত ভালোবাসা সম্পর্কে গান্ধীর তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো, বিকল্প আধুনিকতা সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো, গান্ধীর রামরাজ্য সম্পর্কিত ধারণা বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, গান্ধীর অচি ব্যবস্থার ধারণাটি আলোচনা করো। এই যে কোশ্চেনটা আছে এটা বড় প্রশ্নের জন্য পড়ে রাখবে। পরেরটা হচ্ছে নারীর ক্ষমতায়নের বিষয়ে গান্ধীর ভাবনা ব্যাখ্যা করো, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। আমি 5 নম্বরের কোশ্চেন একটাও আমি আলাদা চেঞ্জ করিনি, আমি 2021-22 সালে যে কোশ্চেন এসেছে শুধুমাত্র সেটাও যদি পড়ে যাও তাও হবে, কিন্তু আমার মনে হয় 8টা কোশ্চেন করে যাও, আর 2-3টে এক্সট্রা কোশ্চেন করে গেলে তোমাদেরই ভালো, রিস্ক নেওয়ার দরকার নেই। 10 নম্বরের জন্য পড়বে পাশ্চাত্য আধুনিকতা নিয়ে গান্ধীর সমালোচনা। আপনি কি মনে করেন গান্ধী একজন আধুনিক রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? আপনার উত্তরের পক্ষে যুক্তি দিন। যদি সবকটা কোশ্চেন কমন পেতে চাও 10 নম্বর, তাহলে এগুলো অবশ্যই পড়তে হবে। সার্বিক বিকাশ নিয়ে গান্ধীর ধারণা আলোচনা করো, সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহের মূল বিষয়গুলি আলোচনা করো, অস্পৃশ্যতা সম্বন্ধে গান্ধীর ধারণা ব্যাখ্যা করো, গান্ধীর অচি ব্যবস্থার ধারণাটি আলোচনা করো। 5-এ যে কোশ্চেনটা দিয়েছি সেটাই কিন্তু এটা। পরিবেশ ও উন্নয়ন সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। এইবার এইটা 2022 সালে এসে গেছে, কিন্তু 2021 সালেও এটা ছিল এবং 2022-23 সালে এটা আসার চান্স আছে। শুধু পরিবেশ তত্ত্বটা পড়ে রাখো, পরিবেশ তত্ত্বটা অন্তত পড়ে রাখো, কমন পেতে পারো। এই যে মডিউল 1-এর এখানে মডিউল 3-তে এক্সট্রা আমি বলছি, তো যদিও এসে গেছে 2022-তে, তাও এটা পড়ে রাখো, রিপিট হতে পারে। পরের কোশ্চেন, জাতীয়তাবাদী আন্দোলনে নারীর ভূমিকা, গান্ধীর দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো, স্থায়ী বিকাশের ক্ষেত্রে গান্ধীর চিন্তার বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। স্থায়ী বিকাশের ক্ষেত্রে গান্ধীর চিন্তার বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। এর স্টাডি মেটেরিয়াল আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। বাকি সবকটা তো স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, শুধু এটা দেওয়া নেই, এটা আমি অবশ্যই আপলোড করে দেবো। ভালোভাবে পড়বে, যা দিয়েছি এগুলো বাদ দিও না। এই কোশ্চেন যদি সকল কোশ্চেন কমন পেতে চাও অবশ্যই সাজেশনটা পড়ে যাও। আর যদি তুমি মনে করো যে না একটা 10 নম্বর বাদ যাক, কোনো ব্যাপার না, তাহলে 2021-22 কোশ্চেনটা খুব ভালো করে পড়ে যাবে, সেখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে, অবশ্যই কমন পাবে। কিন্তু কমপ্লিট যদি পুরোটাই যদি 50-এ 50ই কমন পেতে চাও অবশ্যই এই সাজেশন পড়বে। সাথে যে 2 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি আমি আপলোড করেছি অ্যান্সার সমেত, সেটাও ভালো করে পড়ে রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।